উফ, জায়গাটা কি দারুণ লাগছে দেখ। আর এই জায়গার নাম ছিল হাজিপুর। এটা আলাদাই অ্যাডভেঞ্চার ব্যাপার আছে। লাভদি, এটা হলো সেই উনুন যে উনুনে রস মেরে গুড় করা হয়। টোটাল আমাদের দুজনের 30 টাকা নিল। হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমরা চলে এসেছি হুগলি নদীর পূর্ব পাড়ে অবস্থিত ডায়মন্ড হারবার। এটাকে হাজিপুর নদীর পাড়েও বলা হয়। আর এই ডায়মন্ড হারবারের পিছনে নানান ইতিহাস রয়েছে। আজকের এই ভিডিওটির মধ্যে আমরা ডায়মন্ড হারবারের বিভিন্ন জানা অজানা বিভিন্ন তথ্য শেয়ার করব। সেই সঙ্গে এখানে আপনারা কখন আসবেন, কিভাবে আসবেন, এখানে কি কি ঘোরার জায়গা আছে, সব কিছু ডিটেলস ইনফরমেশান নিয়ে আজ আমরা এই ভিডিওটি রিপ্রেজেন্ট করব। তাই ভিডিওটি একদম স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আমি সানার লস্কর, আর আজ আমার সাথে রয়েছে আমার বন্ধু বাপন। আমাদের সাথে ঘুরুন আজ হাজিপুর তথা ডায়মন্ড হারবার। চলুন প্রথমে আলোচনা করি আপনারা ডায়মন্ড হারবারে কীভাবে আসবেন। আমরা যাত্রা শুরু করেছিলাম বাইকে করে দক্ষিণ 24 পরগনার জয়নগর থেকে। আপনারা যারা ট্রেনে আসবেন, শিয়ালদা সাউথ সেন্টার থেকে ডায়মন্ড হারবারে আসার যে কোনো ট্রেনে উঠে পড়বেন। ঠিক 1 ঘন্টা 40 মিনিট মতো পরে নেমে পড়বেন ডায়মন্ড হারবার রেলওয়ে স্টেশনে। যারা বাসে আসতে চান তারা ধর্মতলা বাবুঘাট থেকে কাকদ্বীপ অথবা ডায়মন্ড হারবার আসার যে কোনো বাসে উঠে পড়বেন। আপনারা ডায়মন্ড হারবার স্টেশনের ওখান থেকে টোটোতে উঠে যাবেন। টোটোতে করে প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটে যাওয়ার জন্য 10 টাকা থেকে 15 টাকা করে নেবে। আমরা এখন ডায়মন্ড হারবারে চলে এসেছি। লেফট সাইডে দেখতে পাচ্ছেন ডায়মন্ডের নদী, আর এই মেন রোড বরাবর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনের দিকে এগিয়ে গেলে ডায়মন্ড হারবার স্টেশন। রাইট সাইডে এদিকে দেখতে পাচ্ছেন সাগরিকা ট্যুরিস্ট প্রপার্টি, যা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের আন্ডারে রয়েছে। তারপরেই একটু এগিয়ে সামনে এখানে রয়েছে আই লাভ ডায়মন্ড হারবার। আমরা একটু পরেই এদিকে আসব। আমরা আজ প্রথম যাব ছোট নদীর পাড়। আর লেফট সাইডে এদিকে সামনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে জেটিঘাট, এখান থেকে পারাপার করা হয়। আমরা এখন ছোট নদীর পাড়ের কাছে চলে এলাম। লেফট সাইডে দেখতে পাচ্ছেন বিভিন্ন যে রিসর্টগুলি রয়েছে তার ব্যাক সাইডে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর ঠিক এদিক থেকে শুরু হচ্ছে নদী, আর ছোট নদীর পাড় বলা হয় এই জায়গাটি। এখানে প্রবেশ করার সময় আপনার প্রথমে চোখে পড়বে গৌতম বুদ্ধর একটি মূর্তি। আর সেই মূর্তির নিচে এখানে লেখা আছে গৌতম বুদ্ধ দেহত্যাগ করার আগে যে শেষ বাণী উচ্চারণ করেছিলেন সেগুলো। তারপরেই আবার এদিকে রয়েছে গৌতম বুদ্ধের আর্য অষ্টাঙ্গিক। এগুলো দেখেই আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন ছোট নদীর পাড় বরাবর। চলুন সামনের দিকে যাই এবং এই ছোট নদীর পাড় কেমন কি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমি ডায়মন্ড হারবারে অনেকবার এসেছি, কিন্তু এই ছোট নদীর পাড়ে আমি প্রথম যাচ্ছি। আপনারাও চলুন আমাদের সাথে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এরপরে ডায়মন্ড হারবারে আর কোন কোন স্পট রয়েছে সবগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তাই ভিডিওটি একটু স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বসন্তের আগমনী সুরে এখানে গাছের পাতাগুলো হলুদ এবং সবুজে আবৃত হয়ে গিয়েছে, যা দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে। বাঁধানো নদীর পাড় এবং খুব সুন্দর সুন্দর গাছ আর নদী তো রয়েছে, খুব সুন্দর একটি পরিবেশ। আমরা এখন ডায়মন্ড হারবারের ছোট নদীর পাড়ে ঘুরছি, কিন্তু এই জায়গাটা বেসিক্যালি যাদের স্পেশাল ক্লাস আছে তারা আসবেন, মানে এটা কাপেল প্লেস বললে চলে। এখানে দেখতে পাচ্ছি শুধু স্কুল আর কলেজের স্টুডেন্টরা চারিদিকে ঘোরাফেরা করছে। স্টাডি চলছে, ওটা দেখিয়ে দাও। গ্রুপ স্টাডি চলছে ওদিকে ভিতরে। দেখুন স্পেশাল ক্লাসের মধ্যে এখানে একটা গ্রুপ স্টাডি চলছে। আমরা এখন ছোট নদীর পাড় থেকে বেরিয়ে যাচ্ছি। এরপরে কোথায় যাওয়া হবে? কলেজ পাড় যাওয়া হোক, চল। এরপরে তাহলে আমরা কলেজ পাড় যাব। এখন ছোট নদীর পাড় থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে আমরা ছোট নদীর পাড় থেকে বেরিয়ে একটু বাজার কলকাতাতে এলাম। বললাম চল, সামনে সামার আসছে, সামারে কী কী নতুন কালেকশান রয়েছে একবার দেখে আসি। আমরা বাজার কলকাতা থেকে বেরিয়ে এরপরে আমরা যাব কলেজ পাড়, তারপরে যাব কেল্লার মাঠ, তারপরে মুক্তাঙ্গন, তারপর আই লাভ ডায়মন্ড হারবার। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চলুন এখন আমরা যাব ডায়মন্ড হারবারের কলেজ পাড়, অর্থাৎ ডায়মন্ড হারবারের ফকিরচাঁদ কলেজ পার হয়ে বাঁধানো নদীর এক অসাধারণ সুন্দর মনোরম পরিবেশ। এখন আমরা ডায়মন্ড হারবারের ফকিরচাঁদ কলেজ পার হচ্ছি। এখান থেকে আমরা পার হয়ে গিয়ে এখন কলেজ পাড়ের ওখানে গিয়ে বসবো। এখানে দেখতে পাচ্ছেন শ্মশান ছিল একটা সময়, এখানে শ্মশান ছাড়া কিছু ছিল না।
আমরা এখন ডায়মন্ড হারবারের কলেজ পাড়ের কাছে চলে এলাম। দেখতে পাচ্ছেন দূর থেকে বিকালের সূর্যের লাল আভা আমাদেরকে যেন ওয়েলকাম জানাচ্ছে। একটা সময় এখানে শ্মশান ছাড়া আর কিছুই ছিল না। পরবর্তীকালে ডায়মন্ড হারবার পৌরসভার তত্ত্বাবধানে এই জায়গাটি খুব সুন্দরভাবে গুছিয়ে তোলা হয়েছে। প্রিয় মানুষ পরিবার অথবা বন্ধুর সাথে নির্দ্বিধায় এখানে কিছুক্ষণ সময় কাটাতে পারেন। কলেজ পার্কটুকু ঘুরে আসতে বেশিক্ষণ সময় লাগবে না, কিন্তু এখানে যদি আপনি বসে সময় কাটান তাহলে কখন আপনার সময় পার হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। ধীরে ধীরে গোধূলি হয়ে আসছে, তাই আমরা কলেজ পাড়ায় আর বেশি সময় অতিবাহিত করলাম না। এখান থেকে আমরা কেল্লার মাঠ এবং মুক্তাঙ্গন যাব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা এখন কলেজ পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। এ হলো পূর্ণলক্ষ্মী হোটেল। আমরা পূর্ণলক্ষ্মী হোটেল পার হয়ে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে লাভ ডায়মন্ড হারবার রয়েছে, আর ঠিক তার অপোজিট সাইডে রয়েছে ডায়মন্ড হারবার স্টেডিয়াম। আমরা সন্ধ্যাবেলা এর ভিউটা কেমন লাগে আবার ব্যাকে এসে আপনাদেরকে দেখাবো। আমরা এখন কেল্লার মাঠের কাছে চলে এসেছি। কেল্লার মাঠে প্রবেশ করার জন্য বিভিন্ন প্রবেশ মূল্য প্রাইস এখানে দেয়া রয়েছে, এটাই আপনারা অবশ্যই একবার দেখে নিতে পারেন। টোটাল আমাদের দুজনার 30 টাকা নিল। দুজনার একজনের করে 10 টাকা করে, আর 10 টাকা বাইকের জন্য, টোটাল 30 টাকা। ডায়মন্ড হারবার পৌরসভার তত্ত্বাবধানে কেল্লার মাঠটি এখন বর্তমানে পিকনিক স্পট করা হয়েছে। এখানে পিকনিক করার জন্য একটি আদর্শ জায়গা। পর্তুগিজরা এখানে একটি ফোর্ট তৈরি করেছিল যাকে বলা হতো চিংড়িখালি ফোর্ট। পরবর্তীকালে সেটিকে পুরাতন কেল্লা বলা হতো এবং সেই কেল্লা বর্তমানে ভাঙতে ভাঙতে নদীর তলায় তলিয়ে গিয়েছে। কেল্লার মাঠে এলে মূলত সবাই এখান থেকে ঘুরে চলে যায়, কিন্তু এখান থেকে একটু ভিতরের দিকে এগিয়ে গেলে আরও খুব সুন্দর সুন্দর ভিউ রয়েছে। চলুন আমরা ভিতরের দিকে এগিয়ে যাব এবং সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। বসন্তের আগমনী সুরের এই গাছের পাতাগুলো হলুদ এবং সবুজের সংমিশ্রণে যে রয়েছে, আমার দেখতে সত্যিই খুবই সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা উনুন। এটা হলো সেই উনুন যে উনুনে রস মেরে গুড় করা হয়, শীতের সময় লনেল গুড়। এটা আলাদাই অ্যাডভেঞ্চার ব্যাপার আছে, এখান থেকে যে হেঁটে যাওয়া না। কেমন লাগছে বল ভাই? কেল্লার মাঠে এলে এদিক থেকে এই জায়গাগুলো থেকে ঘুরে যাবেন। এখন এদিকে কিন্তু প্রচুর দর্শক রয়েছে। এদিকটা প্রবেশ করে দেখলাম এদিকটা বেসিক্যালি বেশিরভাগ কাপেল রয়েছে। আমি ক্যামেরা করছি দেখে অনেকে মুখ লুকিয়ে নিচ্ছে, তাই আমিও তাদেরকে অ্যাভয়েড করলাম। বাট সত্যি এদিকটা খুব সুন্দর জায়গা, নিরিবিলি। সামনের দিকে চলুন আরও এগিয়ে যাই। সত্যি এই জায়গাটা খুবই সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গা এবং এই নদীর পাড়, এখানে গাছও রয়েছে। এখানে বসে কিছুক্ষণ সময় কাটানোর জন্য সত্যিই খুবই সুন্দর জায়গা। চলুন এখন আমরা এখানে একটু বসবো, ছবি টবি তুলবো, একটু এখানে বসবো, তারপরে সূর্য অস্ত যাওয়া দেখবো। আপনারা অবশ্যই এখান থেকে এসে একবার ঘুরে যেতে পারেন। লাভজি লাভ দিয়েছি, কিন্তু ফোন দাঁত কিছুই দিইনি। উফ, জায়গাটা কি দারুণ লাগছে, দেখ একদম স্মুথ ভাব। এই নামবি নাকি? বলবো। আমরা হাঁটতে হাঁটতে এখন এসে এই জায়গাটিতে বসলাম। খুব সুন্দর একটি জায়গা। গোধূলি বেলা একদম দেখতে পাচ্ছেন এদিকে সূর্য অস্ত যাওয়ার একদম মোমেন্ট। একদম গোধূলির সময় আমরা এখানে এসে বসলাম। খুব সুন্দর একটা পরিবেশ। 16শো শতাব্দীতে যখন পর্তুগিজরা ভারতে এসেছিলেন তখন এই জায়গার নাম ছিল হাজিপুর। সেই সময় পর্তুগিজরা তাদের কাজের জন্য এখানে একটা হারবার তৈরি করে, আর পরবর্তীকালে সেই হাজিপুর থেকে এই জায়গার নাম হয় ডায়মন্ড হারবার।
আবার ওদিক থেকে ঘুরে কেল্লার মাঠে চলে এসেছি। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, সামনে আমাদের বাইক রয়েছে। কেল্লার মাঠ থেকে বেরিয়ে আমরা এখন যাব মুক্তাঙ্গন। আমরা এখন মুক্তাঙ্গনের সামনে চলে এসেছি। এখানে আমরা বাইক পার্কিং করে ভিতরে প্রবেশ করব। মুক্তাঙ্গনের মধ্যে খুব সুন্দর একটি ছোট্ট জায়গা, এখানে আপনারা বেশ কিছুক্ষণ বসে থাকতে পারেন। এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বড় মূর্তি করা রয়েছে। এখানে প্রিয় মানুষ, বন্ধু বা পরিবারের সাথে বসে কিছুক্ষণ সময় অতিবাহিত করতে পারেন। আমরা এরপরে এখান থেকে বেরিয়ে যাব আই লাভ ডায়মন্ড হারবার ওখানে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এবং ডায়মন্ড হারবার সম্পর্কে যদি কোনো রকম কোশ্চেন থাকে কমেন্ট করবেন, আমরা যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা আর দেরি নয়, কলকাতা থেকে মাত্র 50 কিলোমিটার দূরে আপনারা চলে আসুন ডায়মন্ড হারবার, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের সাথে সর্বদা এইভাবে ঘুরতে থাকবেন।